রাবার নিয়ে ছোটবেলায় খেলাধুলা এবং অনেকগুলো মিষ্টি স্মৃতি রয়েছে আমাদের সবাই, কিন্তু আপনি কি জানেন এই রাবারটা একটা গাছের কষ থেকে তৈরি হয়? আর এই জিনিসটাই দেখানোর জন্য আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। যদিও শ্রীমঙ্গল ফেমাস চা বাগানের জন্য, কিন্তু এখানে রাবার বাগানও রয়েছে। শ্রীমঙ্গল এসেই রাবার বাগান খুঁজতে বের হয়ে গিয়েছি আমরা, কিন্তু প্রথমে আমাদের যেটা চোখে পড়লো সেটা একটা মস্ত বড় পদ্ম পুকুর। পদ্ম ফুলগুলোকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, একটা পদ্ম ফুল ছেড়ার জন্য পুকুরে দিলাম ঝাঁপ এবং সাঁতার কেটে গিয়ে একটা পদ্ম ফুল ছিঁড়ে এনেই মনে পড়লো আমার পকেটে কিন্তু আমার নতুন ফোনটা ছিল। কিন্তু কোনো টেনশন নাই, এটা হলো ওপ্পোর নতুন A6 Pro। এই ফোনটা অনেক ভালো ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা পানিতে ভিজলে অথবা পানির নিচে অনেক লম্বা সময় পর্যন্ত থাকলেও কোনো সমস্যা নেই। সেখান থেকে ভালো পানিতে গোসল করার জন্য আমরা একটা ঝিরিতে গেলাম। ঝিরি হলো পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি, আর এই ঝিরির পানিতেই ছোটবেলার মতো করে ব্যাং লাভ আমরা আমাদের ফোন দিয়ে খেলা শুরু করলাম। সেখান থেকে রওনা দিয়েছি মাধবপুর লেকের দিকে, কারণ আমরা শুনলাম ওইখানে নাকি একটা রাবার বাগান আছে। মাধবপুর লেকের আশেপাশে ছোট ছোট পাহাড় বা টিলাগুলোতে আমরা একটা লম্বা সময় পর্যন্ত ট্রেকিং করছি, আর এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পেয়েছি যেগুলো আগে কখনো দেখিনি। আর এই জায়গাগুলোতে খুব কম সংখ্যক মানুষ আসে। মাধবপুর লেকের আরেকটা অসাধারণ জিনিস হলো মাধবপুর লেকের নীল শাপলা। শাপলাগুলোকে দেখলে আমার শুধু হিমুর হাতে নীল পদ্ম উপন্যাসটার কথা মনে পড়ে যায়। আর এই শাপলা পাতার নিচে পানির ভেতরে জগৎটাকে দেখার জন্য আমরা ওপ্পো A6 Proটা ইউজ করছি, এবং ভেতরে আমরা অ্যাকোয়াটিক প্ল্যান্ট, ছোট ছোট মাছ এবং অনেকগুলো শামুক দেখতে পাইছি এবং কিছু কিছু ছোট ছোট মাছ দেখতে পাইছি যেগুলো আমি নাম জানি না। এবং আরেকটা মজার ব্যাপার কি জানেন, সারাদিন এই ফোনটা নিয়ে ঘুরছি, ভিডিও করছি, ছবি তুলছি, তারপরও সারাদিন ইউজ করার পরে এখনো 50% চার্জ আছে, কারণ এই ফোনে আছে 7000 mAh এর একটা বিশাল ব্যাটারি। শুধু যে বড় ব্যাটারি তা না, এই ফোনে রয়েছে রিভার্স চার্জিং, মানে এই ফোনটাকে আপনি অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন অন্য ফোনকে চার্জ দেওয়ার জন্য। সারাদিন ঘোরাঘুরির পরে আরিফ ভাই আমাদের জন্য একটা অসাধারণ রান্না করছে এবং আমরা সবাই কলা পাতায় একসাথে বসে খাবারটা খাইছি। প্রথম দিনের ঘোরাঘুরির পরে অবশেষে পরের দিন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রাবার বাগানটা খুঁজে পাই। এই যে সম্পূর্ণ বাগানটা দেখতেছেন, এটা একটা রাবার বাগান, আর এখানে যতগুলো গাছ আছে সবগুলো কিন্তু সেই রাবার গাছ। আর এই গাছগুলো থেকে কিভাবে রাবার সংগ্রহ করে সেটা আপনাদের দেখাই। খেজুর গাছের রস যেমন একটা হাড়িতে জমা হয়, সিমিলারলি রাবার গাছের কষটা একটা ছোট্ট পাত্রে জমা হয়। কষটা একদম ধবধবে সাদা এবং ঘন, আর যখনই পাত্রটা ভরে যায় তখন রাবার গাছের ওয়ার্কাররা এসে এই কষগুলো সংগ্রহ করে। সংগ্রহকৃত কষগুলো পরবর্তী তারা ফ্যাক্টরিতে নিয়ে যায় বিভিন্ন রকম প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন রকম রাবার প্রোডাক্ট, এবং আমাদের সেই চাইল্ডহুড মেমোরি রাবারটা, সেই রাবারটাও কিন্তু এইভাবেই তৈরি করা হয়। এরপরে হঠাৎ করে চোখ পড়লো রাবার বাগানে পড়ে থাকা রাবার ফল এবং রাবার বীজগুলোর দিকে। যেহেতু আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করি, কেননা আমরা আমাদের ছাদে একটা রাবার গাছ লাগাই, যেই ভাবনা সেই কাজ। আমরা অনেকগুলো রাবারের বীজ সংগ্রহ করলাম এবং আমরা অবশেষে ঢাকায় চলে আসছি। এই যে সেই বীজগুলো, এগুলোকে আমরা এখন রোপণ করব আর ওয়েট করব কবে এখান থেকে রাবার গাছ হয়। এই বীজগুলো থেকে রাবারের চারা হবে কিনা, আর সেই চারা থেকে কোনো এক সময় আমরা কি রাবার সংগ্রহ করতে পারবো কিনা সেটা দেখার জন্য ওয়েট করতে হবে পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার চাইল্ডহুডের রাবার রিলেটেড কোনো মেমোরি আছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন।